হ্যালো গাইজ, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে মাটন নিয়ে নিয়েছি। আজকে রাতের জন্য মাটন রান্না করব। তো চলো, আমি একটু অন্যরকম বানাবো, যে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। প্রথমে দিয়ে নেবো পেঁয়াজ। আমি এখানে আধা কিলো মাটন নিয়েছি আর বড় একটা পেঁয়াজ নিয়েছি। আধা কিলো মাংস তো, তাই একটু কম মশলায় দেবো, পেঁয়াজটা একটু বেশিই দেবো। তো তারপরে নিয়েছি এটা আদা বাটা, আর এটা হচ্ছে রসুন বাটা, আর এটা হচ্ছে জিরা বাটা আর ধনে বাটা। এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, আর লঙ্কাটা তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে বেশি দেবে, আর যদি কম খাও তাহলে কম দেবে। আমি একটু বেশি ঝাল খাই, এর জন্য বেশি করে দিয়ে দিলাম। আর এবার একটু দিয়ে দেবো তেল, দিয়ে মাংসটা সুন্দর করে মেখে ম্যারিনেট করে আধা ঘন্টা মতন ফ্রিজে রেখে দেবো। তারপর সুন্দর করে কষিয়ে রান্না করব। ভালো করে মেখে নিই। তোমরা দেখতেই পাচ্ছ মাংসটা আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। তো মাংসটা আমি ফ্রিজে রেখেছিলাম, বের করে নিয়েছি। হালকা একটু জল গলেছে, তবে রান্না শুরু করে দেওয়া যাক। আমি গ্যাস জ্বালিয়ে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারটা গরম হয়ে গেছে। তো আমি তেল দিয়ে দেবো। তেলটা একটু কম দেবো, মাংস মাখানোর সময় আমি একটু তেল দিয়েছিলাম, আর একটু দিয়ে দেবো বাস। তেলটা গরম হোক। তেল তেতে গেছে। শুকনো লঙ্কা দেবো, তেজপাতা আর জিরে। এবার মাংসটা দিয়ে দেবো। তোমাদের বলেছিলাম না হালকা একটু জলও গলেছে, একটু জল গলেছে আর একটু জল দিয়ে দিয়েছি আমি। এবার কষানো হোক। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, জলও ছেড়েছে, জলটা টানো। কি সুন্দর কালার হয়েছে। আর একটু কষানো হবে। মাংস কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছি তোমরা কি সুন্দর কালার এসছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার জলটা দিয়ে দেবো। অবশ্যই গরম জল দেবে। আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার ঢেকে দেবো, 2 কি 3টে সিটি দিয়ে নামিয়ে দেবো, বাস। আমার মাংস রান্না হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গরম মশলা। আমি একটা আলুও দিয়ে দিয়েছিলাম, পরে মাংসের সঙ্গে একটু আলু খেলে ভালো লাগে। তো সিটির সময় দিয়েছিলাম তো একেবারে গলে যাতে না যায়, এর জন্য আস্তই দিয়ে দিয়েছি, একটু ফেলে দিয়েছি। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারলে একটা লাইক, কমেন্ট, শেয়ার। বাই বাই ফ্রেন্ড।